রেডি হয়ে বেরিয়ে পড়েছি ননদের বাড়ি এসে। 12 দলের মেলায় যাচ্ছি। কৃষ্ণনগর 12 দলের মেলা খুবই বিখ্যাত, 1 মাস ধরে মেলা হয়। তো চলো মেলায় গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে কিন্তু টোটো এসে গেছে, আর ওর বাবা ওরা আসছে বাসে। মেলাতে গিয়ে দেখা হবে। হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তো অনেক অনেক ভালো আছো। তো দেখো এখন টোটো চলে এসেছিলো, বেরিয়ে পড়েছি এখন মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি হচ্ছে 12 দলের মেলায়, তোমাদের একটু আগে বললাম। তো এই যে টোটো করে চলে এসেছি, প্রায় সারা রাস্তা সেইভাবে শ্যুট নেওয়া হয়নি। তো চলে এসেছি এখন হচ্ছে মেলার ভেতরে। তো গেট দিয়ে তো ঢুকে গেলাম ভেতরের দিকে। তো এটা হচ্ছে রাজবাড়ির গেট। তো এই গেট দিয়ে সবাই আসে। আর হচ্ছে দেখো যত গাড়ি টোটো যা ছিল সব কিছু পার্কিং করছে এই সাইডে ও সাইডে। তো এটা দেখতে পাচ্ছ, মানে এই সামনের গেট দিয়ে আমরা কিন্তু ঢুকে গেছি ভেতরে। তো গাড়িটা এখন রাখবে টোটো। তো টোটোওয়ালার কাছ থেকে নাম্বারটা নিয়ে নিচ্ছে শুভ, যে যখন হয়ে যাবে আমাদের মেলা ঘোরা তো যেন ফোন করে ওনাকে পাই। তো বললো আশেপাশে ওনাকে বসে থাকতে কোথাও। তো উনি কোথাও না কোথাও ওয়েট করবে গাড়ি রেখে আর কি সাথে। তো এখন হচ্ছে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছ চারিদিকটা একটু কিন্তু এখানে বেশি একটু আলো কম আছে, আর সামনের দিকে যত যাব ততই কিন্তু আলো আরও পরিমাণে বেশি। তো কে কে এসছো 12 দলের মেলায় তো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমরা কিন্তু প্রত্যেক বছরই আসার চেষ্টা করি। আর তোমার দাদাভাই তো সবসময় আসতে পারে না, আর এবার হচ্ছে বাবুরও, মানে আমরা বাড়িতে ছিলাম সেই কারণে আমরাও গেছি। আর আগের বছর যেরকম আমার যা ছিল দেওর ছিল ওদের সঙ্গে গেছিলাম, তোমার দাদাভাই যায়নি। তো বছর কিন্তু উনি ছিল, তো ওনার সঙ্গে দেখা হচ্ছে। আর পুরো মেলাটা দেখো, এই দোকানটা কি সুন্দর লাগছে ইনার কাছে। ইনি শুধু এটা ঘাড়ে করে বিক্রি করেন। তো অনেক রকমই কালেকশান, আর এমন কিছু নেই যে এই মেলায় পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছ গ্যাস বেলুন এটা ওটা মানে যাবতীয় সব কিছু এখানে ছিল। লোহা লক্কর মানে কি না ছিল এখানে সব কিছুই ছিল। তাই দেখছিলাম কি কি আছে না আছে, তো বেশ ভালো লাগছিল আর কি। তো ভাবছি কী কী কিনবো না কিনবো। আর এই যে হাওয়াই মিঠাইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় যখন ঘন্টা বাজাতে বাজাতে আসতো গ্রামে, তো তখন আমরা এগুলো খেতাম আর কি। তো এখন তো প্যাকেট করে মেলা টেলায় বেশি বিক্রি হয়, গ্রামের দিকে বেরোয় কিন্তু আগের মতন অতটা বের হয় না। এখন মানুষ অনেক উন্নত হয়ে গেছে, অনেক সব কিছু পরিষেবা বেশ ভালো পায়। তো বাচ্চা কাচ্চা এখন দোকানপাটও মানে প্রচুর পরিমাণে। আর যেরকম মানে খাবার দাবার থাকে আগে তো এইসব থাকতো না। আর এখন বাচ্চারা ইচ্ছা খুশি টিভিতে যা দেখে বা কি সেগুলো খাওয়ার জন্য বেশি করে আর কি। তো এখন দেখতে পাচ্ছ যে আমরা ঢুকছি আস্তে আস্তে, আর দু সাইড দিয়ে কিন্তু অনেকই দোকানপাট বসেছিল। তো সেগুলো একটু দেখানো শেয়ার করতে চাইছিলাম যে একটু দেখাই। আর যখন এসছি তো ভাবছিলাম হচ্ছে সবটাই দেখাই। তো এখন দেখো মেলা ঢুকতে না ঢুকতে দু সাইডে ছিল খাবারের দোকান। আর মেলা এত বড় মেলা যে সারা মানে ঘুরে শেষ করতে পারছি না। এসছি প্রায় 5:30 6টার দিকে, তো গেছি বাড়িতে রাত 11টার সময়। আর মজার একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যখন যাচ্ছিলাম আমরা যখন যাত্রাপুরে আর কি ছিলাম, ঢুকবো আর কি বাড়ির কাছাকাছি, তো তখনই কিন্তু টোটোর চার্জ অনেকটাই কমে এসেছিলো, আস্তে আস্তে যাচ্ছিলো। তো যাই হোক বাড়িতে চলে গেছিলাম, অসুবিধা হয়নি আর কি। আর এখানে দেখতে পাচ্ছ ঢুকে বাবু ওরা ভাবছে যে আগে চলে যাই, কোনটায় যাব কোনটায় ঢুকবো, মানে দুদিকে অনেক বড় মেলা তো সেটাই ভাবছি। তো সুমি বলছে বৌদি চলো ডিসকাউন্ট বাজারে আগে যাই, তো ওখানে দেখে আসি কি কি আছে। তো সেইভাবে এখন হচ্ছে ডিসকাউন্ট বাজারের দিকেই যাব। তো তার মধ্যেই আবার হচ্ছে বাবু ওরা বায়না ধরে বসেছে যে আইসক্রিম খাবে আগে। তো তাই ওদের দুজনকে আইসক্রিম কিনে দেওয়া হলো, তো ওরা দুজন আইসক্রিম খাচ্ছে। তো এটা হচ্ছে একদম ডিসকাউন্ট বাজার ঢোকার আগেই আর কি এই দোকানটা ছিল। তো চলো আস্তে আস্তে এখন হচ্ছে ডিসকাউন্ট বাজারের ভেতরে ঢুকি। তো এখানে কিন্তু অনেক রকমের জিনিসপত্র ছিল, ব্যাগ কানের দুল হচ্ছে মানে যাবতীয় সব কিছুই কিন্তু হচ্ছে। আর বিগ বাজারে ছিল হচ্ছে খাট সোফা, তারপর হচ্ছে চিমনি মডুলার কিচেন আর কি, মানে যাবতীয় সব কিছু ওখানে ওই সব জিনিস। আর এখানে কিন্তু বেশিরভাগই খাবার দাবার আর হচ্ছে সাদার জিনিস ছিল। আর এখন দেখো আইসক্রিম কিনছে, এই আইসক্রিমগুলো কিন্তু বেশ ভালোই লাগে, মুখে লাগে না কিন্তু খেতে বেশ টেস্টি ভালো লাগে। তো আমরা সবাই খাচ্ছিলাম, যে সবাই একসঙ্গে খাই বেশ ভালো লাগবে। আর এইগুলো না মুখে দিলে বোঝাই যায় না যে মুখে কিছু নিয়েছি, আর দেখে মনে হচ্ছে না যেন কতটা ভারী প্লেটে দিয়েছে, কিন্তু যখন মুখে দেবে একদম হালকা। তো পাশেই ছিল এই দোকানটা, এই দোকানে কিন্তু পাওয়া যাচ্ছিল ফুচকা, যা নানা রকম পাঁপড়, মানে হচ্ছে যাতে বাড়িতে ভাজা যায় আর কি,
তো সেই জন্য ভাবলো যে ফুচকা নিয়ে যাই, বাড়িতে বানানো হবে। তাই ওরা কিন্তু ফুচকা নিল। শ্রেয়সী বলছে আমি ফুচকা আনবো, ঠিক আছে নে। তাই ওরা ফুচকা নিল যেহেতু। আর এই পাশের দোকানে ছিল হচ্ছে বার্গার আর হচ্ছে মোমো। তো চিকেন মোমো এখন খাচ্ছে, বার্গার খাওয়া ওদের কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে বাবু হাতে যে দেখতে পাচ্ছ চিকেন মোমো ওর হাতে, এখন দুই ভাই মিলে খেয়ে নিচ্ছে। তো বলছে আগে খেয়ে নিবি তারপরে কেনাকাটা করবি। তার মধ্যে ওর মামা চলে এসেছিলো আর কি, শ্রেয়সীর বড় মামা। তো ওরা এসছে, এখন হচ্ছে পাশে বইয়ের দোকান ছিল। তো বইয়ের দোকানে দেখে উনি একদম চলে আসলো বইয়ের দোকানে কী নেওয়া যায়। তো ভাবছি কী কিনবে না কিনবে। তো এখন হচ্ছে দেখছিলাম কত রকমের বই আছে, বেশ অনেক রকমের বই ছিল, যার যেটা দরকার তো কিনে নিচ্ছিল। আর আমার একটা শখ আছে যে আমি বইমেলায় যাব। তো এখন পর্যন্ত আমি কোনো বইমেলায় যেতে পারিনি, তো ইচ্ছে আছে যাব। তার মধ্যে এই যে এখানে তো একটা মেলা বসেছে, তার মধ্যে বারোদলে যে বই বসেছিল, বইয়ের দোকান আর কি। তো এখন এই যে অঙ্কের বইটা হচ্ছে শ্রেয়সের জন্য কেনা হয়েছিল, সকলের জন্য বই কেনা হয়েছে কিছু না কিছু। সন্দীপন আর ঈশানের চিহ্নর জন্য কেনা হয়েছিল হচ্ছে ছোটো ছোটো গীতা আর কি ওদের ব্যাগে রাখার জন্য। তারপর আরও কিছু কেনা হয়েছে, তো সেগুলো তো আছে ব্যাগে, ড্রয়িংয়ের বই, ছবি আঁকা, মানে অনেক কিছু ছিল। তার মধ্যে দেখতে পাচ্ছ চলে এসেছি ভেতরে, যে আরও কী কী আছে না আছে সেগুলো আর কি দেখবো। তো এখন হচ্ছে মেলার ভেতরে প্রবেশ করছি। আর মেলার কোনো সীমা নাই, মানে অলি গলিতে যেদিকে যাবে সেদিকে মেলার দোকানপাট সব কিছুই আছে। আর লোকজনের গরম তো জানো, সব থেকে গরম, আর ভীষণই গরম লাগছিল। কিন্তু কি করব, তাও তো এখানে খোলামেলা একটু ভাবছিল, তাও একটাই যে উপরে ফাঁকা আছে। কিন্তু হচ্ছে যখনই মানে একটু ভিড় বেশি যায় তখনই বেশি গরম লাগছিল, কিন্তু কিছু করার নেই। আর এত জিনিসপত্র উঠেছে মেলায়, মানে কোনো কিছু বাদ নেই, চশমা মানে যাবতীয় সব কিছু। তো তার মধ্যে দেখছিলাম আমাদের কী কী কেনা যায় আর নেওয়া যায়। তো যেহেতু সব কিছুই প্রায় আছে মোটামুটি, তারপরেও একটু মেলা বাজারে গেলে কিছু কিনবো না সেটা তো আর হয় না। তো তাই ভাবছি যে চল যাই, যে দেখি দু একটা কিছু কেনা যায় কিনা। তো প্রত্যেক বছরই কোনো না কোনো মেলায় গেলে কিছু না কিছু নিই সব সময়। তো সেই ভেবে ভাবছি বেশি কিছু কিনবো না। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে বাড়িতে রেখে আসি একটা ব্যাপার, যদি কোনো কিছু এখানকার আনার উদ্দেশ্যই কিনি, কিন্তু সেটা আনতে ভীষণ পরিমাণে অসুবিধা হয় আর নিয়ে আসতে আর কি। কীভাবে নিয়ে আসবো, ব্যাগে করে নিয়ে আসলে ভেঙে যায় কি না। তবু এবার কাছের জিনিস ছিল, আনতে কিন্তু বেশ ভালোই অসুবিধা হয়েছিল, তাও নিয়ে এসেছি ঠিকঠাকই। তো এখান থেকে জুস খাওয়ার জন্য ওদের দুই ভাইয়ের জন্য এখন কিনিনি, মানে একটু পরে কিনেছিলাম, সেটা নিয়ে এসেছিলাম। সন্দীপনের জন্য একটা, ঈশানের জন্য একটা। শ্রেয়সী বলছে মামি আমি আমার লাগবে না, যেহেতু ও বড়ো হয়ে গেছে, অনেক কিছুই বোঝে। আর শ্রেয়সী সত্যি অনেক বুদ্ধিমান, বুদ্ধিমতী আর কি। ওর সম্বন্ধে কিছু বললে মনে হয় অনেকই কম বলে ফেললাম। তো ও অনেক কিছুই বোঝে আর কি। তো এখন দেখো সুমি ওইটা দেখছিলো, বৌদি এটা নিলে ভালো হয় না, আমি কি না এটার থেকে ওইটাই ভালো, ওইটা একটা মানে বেশ প্রেশার করা যাচ্ছিলো আর কি। তো তার ভেতরে এই বাটিগুলো দেখছিলাম যে যদি নেওয়া যায় তো নেব, কিন্তু একটা জিনিস যদি কালার লেগে যায় কিন্তু উঠবে না। আর এই যে কলা পাতা কালারের প্লেট দেখতে পাচ্ছ, কলা পাতার ডিজাইন আর কি, তো ওই প্লেট দুটো নিয়েছিলাম। আর বাবু তো ওকে এরকম প্লেটেই বেশি খেতে দিই, স্টিলের তাই বেশি খেতে দিই না, মানে এরকম প্লেটই দিই বেশি। কারণ হচ্ছে ও ছোটো মানুষ তো বেশ সুবিধা হয় আর কি, ধুতে না হলে মানে খুবই ও খেলে পরে মানে লেগে যায় আর কি ভাতে, এঁঠো মেঠো বেশি, কিন্তু এগুলো তাড়াতাড়ি উঠে যায় আর কি। তো সেই জন্য ভাবলাম যে বাবুর জন্য দুটো প্লেটই নিয়ে যাই। আর যেহেতু ডিনার সেট সব কিছুই আছে, তাও ভাবি যে মেলায় গেলে কিছু না কিছু কিনি আর কি। তো আমার এখানে হচ্ছে ওই কলা পাতা কালার ওরকম নেই আর কি, মানে এখানে বাড়িতে আছে কিন্তু এখানে নেই। তো তার জন্য এখানকার জন্য নিয়ে এসেছিলাম। তো এখন হচ্ছে যাচ্ছি ভেতরের দিকে। আর সব থেকে মানে খেলনা টেলনা তো আছে বাচ্চাদের জন্য, সব থেকে ভালো লাগছিলো ব্যাগগুলো দেখে। ব্যাগ কিন্তু দেখে আমার মাথা পুরো একদম খারাপ হয়ে গেছিলো, ভাবছিলাম যে নেবই, কিন্তু আবার হচ্ছে কন্ট্রোল করে ব্যাগ নিয়ে নিই। তো এখন দেখছিলাম দোকানে কিন্তু অনেক দাম, প্রচুর দাম নিচ্ছিল জিনিসপত্রের, প্রচুর দাম। তো কি করব, মেলায় গেলে কিছু না কিছু দামের দিকে তাকালে তো আর হবে না, কিছু নিতে ইচ্ছাই করে। তো তাই দামের দিকে তাকালে হবে, তো টুকিটাকি জিনিস যেগুলো নেওয়ার তো নিয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে শ্রেয়সী দেখো কত বড় হয়ে গেছে, লম্বা সবার থেকেও, ওর পাশে দাঁড়ালে মনে হচ্ছে কত ছোট আর কি, এরকম লাগে। তো এখন হচ্ছে ভাবছে মামি আমি গ্লাস নেব, তো তার ভেতরে প্লেটগুলো দেখছিল।
আর এদিকে ওদিকে সব দোকানেই কিন্তু লোকজন ভিড় জমে আছে, সবাই কিছু না কিছু কিনছে। আর ব্যাগগুলো দেখো বেশ ভালোই লাগছিল। আর একটা দোকান ছিল যে দোকান থেকে সুমি ব্যাগ কিনেছে, ওই দোকানের ব্যাগগুলো বেশি পছন্দ ছিল আর বেশি সুন্দরও ছিল। তো চলো, একটা ব্যাগ কেনার ইচ্ছা আছে, তো যদি হয় তো কিনে নেবো। কিন্তু বাবুরা এত পরিমাণে বিরক্তি করে, ওদের জন্য আর কিছু কিনাই যায় না, মানে এত বিরক্তি। তার মধ্যে কিন্তু ওর মামা অলরেডি ওদের নিয়ে চলে গেছে জাম্পিংয়ে। আর আমাদের বলো তোমরা যা কিনবা তো টুকিটাকি কিনে নাও। তো সেই ভেবে আমরা কিন্তু টুকিটাকি জিনিস কিনতে চলে এসেছি, আর ওরা কিন্তু চলে গেছে আর কি। তো এখন হচ্ছে কিনছিলাম টুকিটাকি জিনিস, যা যা লাগে না লাগে, লাগা বলতে কি ওই একটু একটু কিনলে পরে ঘরে থাকলে ভালো লাগে আর কি। তো তাই তো এখন হচ্ছে যাচ্ছি, মেলা ঘুরছি এদিক ওদিক। আর এই বোর্ডে দেখছো লেখা আছে সেল সেল সেল, ধামাকাদার সেল, 50 টাকা 60 টাকা। এখন দেখো এই যে এগুলো দেখতে পাচ্ছ কুমিরের মতন যাচ্ছে, এটা হচ্ছে এক ধরনের একটা খেলনা, নিচে চাকা লাগানো আছে। আর হচ্ছে এটা কিন্তু কাগজ দিয়ে বানানো। আর এই যে সাইডে ছিল ফুলের দোকান, ফুলের দোকান দেখতে আমার ভীষণই ভালো লাগে, আর ফুল তো সব থেকে বেশি পছন্দ আমার। আর এই লতাগুলো না আরও বেশি ভালো লাগছিলো, ভাবছিলাম নিই, কিন্তু আবার ভাবলাম যে না থাক, অন্য কোনো সময়। না, নিজেকে বহুত করে কন্ট্রোল করছিলাম যে না এত কেনাকাটা যাবে না, না হলে নিতে ভীষণই সমস্যা। তো তার ভেতরে দেখলাম অনেকগুলো গার্ডার, তো গার্ডার তো লাগে আর কি সময় সময়, তাই ভাবলাম যে চলো গার্ডার নিতে শ্রেয়সী আমি গার্ডার আর ক্লিপ নিলাম এখান থেকে। আর এসে দেখি কি এই দুটো এর ভেতরে ঢুকেছে, এটা কিন্তু আগে কখনোই আসেনি, এবারই ফার্স্ট টাইমে আমরা দেখলাম। হচ্ছে ইকো পার্কে গিয়ে হচ্ছে দেখেছিলাম হচ্ছে কলকাতায় আর কি, কিন্তু হচ্ছে এখানে কৃষ্ণনগরে এই যে বারোদলে মেলায় প্রথম কিন্তু এইটা এসছে আর কি। ছেলেপেলে এর মধ্যে ঢুকে ভীষণই মজা করছে, কিন্তু একটা সব থেকে সমস্যা, যেহেতু এটা হচ্ছে নড়ে আর কি, মানে হচ্ছে যেদিকে বাচ্চারা বেশি যায় কাত হয়, এই দেখো পাল্টি খাচ্ছে, তো তার গায়ের উপরে 3-4টে করে পড়ে যাচ্ছে ভেতরে। বাইরের দিকে এত হাসছিলাম, হাসতে হাসতে আমার 2 গালের চোয়াল পুরো ব্যথা হয়ে যাচ্ছিলো। কিন্তু ভাবছিলাম যে শিক্ষা হবে আজকে, যখন এই গায়ে যে ব্যথা খাচ্ছে, আমি তো ভাবছিলাম যে কিছু না, একটা বাড়াবাড়ি কিছু না হয়, এমন একটা টেনশানও হচ্ছিলো। আর ইনি কিন্তু বারবার ডাকছে চলে আয় চলে আয়, আর একটাও আসছে না, যদি ডাকে আর এরা কিন্তু আর দূরে দূরে চলে যায়, সে আমারটাই কি আর লোকেরটাই কি। আর হচ্ছে বাচ্চারা এই যে ব্যথা যখন পায় তখন কিন্তু দূরে থেকে খারাপই লাগে, হ্যাঁ আমারটাই কি আমারটার উপরেই পড়লো কি লোকেরটার উপরেই পড়লো। তো যাই হোক, ওখান থেকে ঘেমে চেমে ওরা স্নান হয়ে গেছে, তারপর চলেছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। তো এই যে বাবু হাই করে দিচ্ছে, বাবু বসেছে এখানে চাউমিন নিতে, আর আমি শুভ এরা আমরা সবাই এদিকে বসেছিলাম আর কি। আর হোটেলটা ছিল হাঁসখালি নদীয়ার আর কি। তো এখন হচ্ছে চাউমিন বাবু দিয়ে দিয়েছে, আর হচ্ছে ঈশান যেহেতু মোগলাই খাবে, তো মোগলাইটা এখনও রেডি হয়নি, তাই কিন্তু ও এখন ওয়েট করছে। তো চলো ও সবাই ওয়েট করি, আর হচ্ছে দিতে থাক। আর আমরা কিন্তু এই সাইডে সবাই অপেক্ষা করছি কখন সবাইকে দেবে, তারপর সবাই একসঙ্গে খাবো। তো সবাই একসঙ্গে খেলে কিন্তু আলাদা একটা মজা লাগে, আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে সবাই একসঙ্গে খেতে। আর আমি কিন্তু মেলায় গেলে একদমই খেতে পারি না, মানে আগে যাও খেতাম, এই দিনকে দিন এমন হয়েছে মানে কিছুই খেতে পাচ্ছি না। এবার সে দুর্গাপুজোর থেকে কিছু খাইনি, মানে সে রথ তো এখানেই ছিলাম আর কি, বাড়ি যেতে পারিনি। মানে মেলায় যাওয়ার আগে এমন মানে হয়তো বিকাল টাইমে খাওয়া হয়ে যায়, আমার খিদে আর লাগে না, তো সেজন্য মেলায় গিয়ে কিছু খাওয়া হয় না, কিন্তু কিছু কিনে নিয়ে চলে আসি। একটা কিন্তু লাভই হয়, না খাই কিন্তু কিছু না কিছু তো কিনে নিয়ে বেশ আসতে পারি, তার জন্য মেলায় গিয়ে আমার সেরকম খাওয়া হয় না। তো সবাই খায়, আমি বসে থাকি, অন্য কিছু আইসক্রিম টাইসক্রিম ঠান্ডা ফান্ডা এগুলো খাই, কিন্তু তাছাড়া মানে বেশি কিছু খাই না। তার মধ্যে এই যে এখন হচ্ছে চলে যাচ্ছিলাম এখান দিয়ে, এটা হচ্ছে বিগ বাজারে, বিগ বাজারের ভেতরে এইসব কিছু ছিল, খাট, সোফা, তারপর হচ্ছে আলমারি, যাবতীয় সব কিছু এখানে পাওয়া যাচ্ছিলো। এক একটা দোকানে এক এক রকম আর কি জিনিস ছিল। তাই ছোটো কিন্তু স্টাডি টেবিল বলা হয়তো, ওই টেবিলটা কিন্তু আমার খুবই ভালো লাগছিল। আর এটা দেখো, এটা হচ্ছে টিভি রাখে এখানটায়, আমার কিন্তু বেশ ভালো লাগছিল, আর আলমারিটাও ভালো লাগছিলো। আর এই দোকানের এই মডেলের কিচেনের এই মডেলটাই ভালো লাগছিলো, অন্য দোকানে ছিল কিন্তু এইটাই আমার বেশি পছন্দ ছিল, অন্যগুলো পছন্দ সেরকম ছিল না, কিন্তু এইটা বেশ ভালো লেগেছে। আর হচ্ছে ছিল শাড়ি, শাড়ি ছিল প্রচুর শাড়ি, কিন্তু আমার ভীষণ পছন্দ, কিন্তু দাম হচ্ছে প্রচুর, কিন্তু ওর জন্য আর মানে শাড়িটারি কিনিনি, কিন্তু শাড়ি আমার খুব ভালো লাগে। আর এখানে কিছু কিছু শাড়ি ছিল আমার ভীষণই পছন্দ হয়েছিল, ভাবছিলাম নিই, কিন্তু এত পরিমাণে দাম, ওর জন্য আর বললাম যে না থাক, কেনার দরকার নেই, চলো দেখি অন্য কিছু নিই।
তো মেলায় থাকলে একটু দাম তো হবেই, তো এখানটা একটু বেশিই দাম। যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি সামনের দিকে, আরও কি কি আছে পুরো মেলা এখনও ঘুরে শেষ করতে পারিনি। ভাবো মানে এতক্ষণ ধরে ঘুরছি, আর যদি সব ভিডিও করা হতো তাহলে কত টাইম লাগতো, ভাবো মানে কত বড় হতো ভিডিওটা। তো সব কিছু মানে চেষ্টা করেছি যতটুকু তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো এই দোকানের ব্যাগগুলো কি সুন্দর ছিল, তো ভীষণই ভালো লাগছিল। ভাবছিলাম ব্যাগ নেব কি না, কিন্তু না, ব্যাগ আর কিনিনি। সুমি নিয়েছে একটা। তো চলো যাই, সামনের দিকে কি আছে তোমাদেরকে দেখাই। তো এই যে ছিল বুড়িমা সার্ভিস সেন্টার, এখানেও কিন্তু অনেক জিনিসপত্র ছিল, যাদের যেটা দরকার সেটা নিচ্ছিল। এই যে একটা ছোট্ট আর কি কিচেন, যাদের তাদের জন্য ওরকম মডেল, সেটা ভালোই ছিল। আর এখানে কিন্তু ব্যাটারি স্কুটিও পাওয়া যাচ্ছিলো। স্কুটি নাও কেনো, মেলা ঘোরো, বাড়ি চলে যাও, এমন একটা ব্যাপার ছিল। স্কুটিও পাওয়া যায়, তাহলে ভাবো। তারপর এই যে সামনের দিকে যাচ্ছি, ভাবছি কিছু দেখি আর কি, ছোট্ট ছোট্ট স্টলগুলো বসেছিল, এখানেও কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায়। এক এক দোকানে হচ্ছে এক এক রকম। দেখো মালা, তারপর হচ্ছে হাতের মানে ব্রেসলেট ফ্রেসলেট যাবতীয় সব কিছু ছিল আর কি, চুড়ি। তো দেখছিলাম যদি কিছু নেওয়া যায়, যদি ভালো লাগে। তো তাই একটু ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। এইবার যাচ্ছি এই দোকানে চুড়িগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল, ভালোই লাগছিল, কিন্তু নেওয়া হয়নি। যাক, দেখেছি এটাই আর কি বেশি। কিন্তু মানে কি, আমার মেলা জিনিস একটু কিনতে মানে এইসব জুয়েলারি কিন্তু আমার সবথেকে বেশি পছন্দ যেগুলো হচ্ছে ওই যে কাপড় দিয়ে বানানো হয় বা পুঁতি দিয়ে বানায়, হ্যাঁ, শুধু আমার ওইগুলো বেশি পছন্দ। কিন্তু ওরকম দোকান খুঁজেছিলাম, কিন্তু মনের মতন পাইনি। লাস্টে গিয়ে পেয়েছি একটা দোকানে, তখন প্রায় আসার সময়, আর পয়সাও খরচা ছিল না, যে জন্য বেশি করে আনতেও পারিনি। আমি একটা মালা নিয়ে এসেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি পরে। আমার তো ভীষণ পছন্দ। তো আগের থেকে যদি যেতাম না, তাহলে আমি আরও অনেক কিছুই আনতাম ওখান থেকে। তো যাই হোক, অন্য কোথা থেকে কিনবো আর কি, এরকম ইচ্ছা। তো চলো আরেকটু সামনের দিকে যাই, দেখা যাক কি আছে। আর বাবু ওরা কিন্তু বায়না করছিল যে হচ্ছে ওরা সার্কাস দেখতে ঢুকবে, কিন্তু অনেক রাত হয়ে যাবে, তাই ভাবছিলাম যে না, এখন আর যেও না, অনেক রাত হবে। এমনিতে রাত অলরেডি হয়ে গেছে, আর বেশি রাতক্ষণ এত রাস্তা যাবো বাচ্চা টাচ্চা নিয়ে। তো দেখো এই দোকানে কত সুন্দর সুন্দর শাড়ি ছিল, আমার তো শাড়িগুলো ভীষণ পরিমাণে পছন্দ, ভীষণ। তো যে দোকানে তাকাই সেই দোকানই পুরো একদম মানুষেও ভর্তি, জিনিসপত্রে ভর্তি। আর ঈশানের মুখটা দেখেছো কীরকম হয়ে গেছে, ও কিনবে হচ্ছে লেজার লাইট। তো এখন হচ্ছে দুই ভাইয়ের বায়না। তো সন্দীপনকে বললাম তোর তো আছে ওখানে, তোর এখন আবার কেন কিনতে হবে। তো একসঙ্গে জানোই তো, যা করবে একসঙ্গে বায়না। তো কিছুই করার নেই, কিনে তো দিতেই হবে। তো পিসি বলছে চলো আগে ওকে কিনে দিই। তা ওদের দুটোকে নিয়ে গেল কিনে দেওয়ার জন্য, তো দিয়েছে কিনে, তারপরে থামলো। তো চলো, এই যে ছিল লেখা নদিয়া জেলার 12 দলের মেলা আর কি। তো এই যে কড়াই কিনে নিয়েছিলাম একটা লোহা